আসসালামু আলাইকুম সবাইকে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কি এমন একটি বাংলাদেশ চান না, যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে? আপনি কি চান না কোনো সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবেন না? একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না? দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকার আরও শক্তিশালী হবে, যেমন ইন্টারনেট সেবা কেউ আর চাইলেও কখনো বন্ধ করে দিতে পারবে না। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি চাইলেই নিজ ইচ্ছায় আর মুক্তি দিতে পারবে না। কিন্তু শুধু এই দাবিগুলোই যথেষ্ট নয়। যদি আমরা আবারও দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণ খেলাপি আর সন্ত্রাসীদের ভোট দিয়ে জিতিয়ে আনি, তাহলে কখনোই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব নয়। কারণ তারা জনগণের কথা ভাবার আগেই নিজেদের স্বার্থ নিয়ে হিমশিম খাবে। তাই আজ সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। গণভোটে হ্যাঁ বলুন, ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিন, চাঁদাবাজদের রুখে দিন, মার্কা বা দল দেখে নয়, যোগ্য ব্যক্তিকে ভোট দিন। মনে রাখবেন, আমরা যদি ঋণ খেলাপি, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করি আর প্রত্যাশা রাখি যে তারা দেশের জন্য ভালো কাজ করবে, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, তাহলে সেটি কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ আপনি ভোট দিয়ে আগেই তাকে সুযোগ করে দিয়েছেন দুর্নীতি করার। আপনি ভোট ওই যোগ্য ব্যক্তিকে দেননি যিনি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, যিনি চাঁদাবাজি করতেন না। এবং অনেকের মধ্যে এও ধারণা আছে যে আমি তো কাউকেই ভোট দিব না। আপনি জেনে রাখবেন যে আপনার আমার প্রত্যেকটি ভোট কিন্তু এক একটি আমানত। তাই অবশ্যই আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে এবং যোগ্য, ইনসাফ ও ন্যায়ের পক্ষে থাকা ব্যক্তিকে ভোট দিয়ে সুযোগ করে দিতে হবে পার্লামেন্টে সত্যকে উন্মোচিত করার, পার্লামেন্টে যৌক্তিক কথা তুলে ধরার, পার্লামেন্টে চাঁদাবাজদের বিরুদ্ধে সে নিজেও একজন প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠবে। তো অবশ্যই যদি আপনি চাঁদাবাজদের ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং সে যত অন্যায় করবে সেই গুনাহের ভাগীদার কিন্তু আপনিই হবেন। তো অবশ্যই ভোট দিয়ে একজন যোগ্য ব্যক্তিকে জয়যুক্ত করুন এবং সবার আগে গণভোটে আমরা প্রত্যেকে একসাথে আসুন, হ্যাঁ ভোটে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করি এবং যোগ্য ব্যক্তিকে সুযোগ করে দেই পার্লামেন্টে গিয়ে ন্যায়ের পক্ষে কথা বলার। ধন্যবাদ সবাইকে।